আমরা একটু গতকালের ম্যাচ নিয়ে কথা বলতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির মোটামুটি বলা যায় আইসিসি টুর্নামেন্টে দুই চোকারের লড়াই ছিল গতকাল, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। সেই জায়গায় আবারও সাউথ আফ্রিকা প্রমাণ করলো যে আসলে এই জায়গাটাতে সাউথ আফ্রিকাই বেস্ট। তারা আসলে সেমিফাইনালে এখনো পর্যন্ত খুব সম্ভবত 11টা ম্যাচ খেলে একটা ম্যাচে জিততে পেরেছে। ম্যাচটা কেমন দেখলেন এবং ঠিকঠাক মানে নিউজিল্যান্ড একদম মোস্ট ডিজার্ভিং টিম হিসেবে ফাইনালে গেল কিনা? দেখুন, এখন টি-20-র যুগে ওয়ানডে খেলাটাও কিন্তু দারুণ উপভোগ্য হয়ে যাচ্ছে, কারণ অনেক রান হচ্ছে। এটা গ্যালারিতে যারা থাকেন তারা 4 ছক্কার খেলাতে সাংঘাতিক উপভোগ করেন। একইভাবে যখন এটা বড় একটা স্কোর হয়, দুনো দল যখন খুব প্রেসারে থাকে, দ্যাট টু ইন সেমিফাইনাল, তখন অবশ্যই খেলাটা অনেক উপভোগ্য ছিল। এবং আমি আপনাকে যদি বলি তাহলে আমি বলবো যে আপনি যেমনটা শুরু করেছিলেন, এই দুটোটা দলই ডিজার্ভিং এবং দুটো দলের সাংঘাতিক কঠিন একটা লড়াই কালকে হয়েছে। এবং যদি আর কিছুক্ষণ সঠিকভাবে, যেরকম মিলার যেভাবে খেলছিলেন 67 বলে 100 করেছেন, উপরের দিকে যদি সাউথ আফ্রিকার কেউ আরেকজন যদি অল্প কিছুক্ষণ এইরকম খেলা খেলে দিতে পারতেন, এই খেলা হয়তো বা সাউথ আফ্রিকা হারতো, বাট 50 রানে না হেরে হয়তো বা 3-4-5 রানে হারতে পারতো। বাট ওভারঅল বলবো খেলাটা দারুণ লেগেছে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে কেন উইলিয়ামসন এখনো খেলে যাচ্ছেন, টিম ক্যাপ্টেন। আপনি চিন্তা করে দেখুন যে ওনার মতন একজন মানুষ যিনি নিউজিল্যান্ড দলটাকে কিভাবে কোন পর্যায়ে নিয়ে গেছেন। আমি মনে করি হি ইজ অ্যান এক্সাম্পল অফ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার ফর দিস এরা, যে ক্যাপ্টেন হিসেবে দলটাকে কিভাবে লিড করতে হয়। সেমিফাইনালের দিন উনি খেললেন, অবশ্য রবীন্দ্র তো খেলেই যাচ্ছেন, তিনি আমাদের সাথেও ভালো খেলেছেন, এখানেও ভালো খেললেন। এবং একইভাবে বলবো যে আরো দুইজন ভালো খেলেছেন, ফিলিপসন, আই থিঙ্ক আরেকজনের নামটা ভুলে যাচ্ছি, দুইজন কিন্তু 49 করে করেছেন। তো সার্বিকভাবে বলবো খেলাটা উপভোগ্য ছিল। এবং একইভাবে সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করেছেন তারাও কিন্তু ভালো ব্যাটিং করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত ভাবে তারা সেই রান রেটটা ধরে রাখতে পারেনি। 362 রানের চাপ, সত্যিকার অর্থে আপনাকে প্রতিটা বলই খেলতে হচ্ছে পাঁচ বিচার না করে, এবং কিছুটা ভাগ্য আপনাকে সেই জায়গাটায় সহায়ক হতেই হয়, যে জায়গাটায় সাউথ আফ্রিকার হয় নাই। এবং যে কারণেই আমি বলবো আবারও তারা প্রমাণ করেছেন, তারা বড় ম্যাচে যে হয়তো বা চোখড হয়ে যায় এবং তারা খেলতে পারে না, তেমনটা আসলে না। এটা তাদের ভাগ্য ছিল না, এবং একটা হাই স্কোরিং ম্যাচ ছিল। সেই জায়গাটায় আসলে এতটা রান করেছে, বিশ্ব রেকর্ড গড়তে হতো সেই রান চেস করে জিততে হলো সাউথ আফ্রিকা। সেই জায়গায় ব্যাড লাকটা আসলে তাদেরই।